দেখো, কার্যকরীমূলকটা একটু পরে আসছি, তারপরে বলে নিই। যেমন ডাবল বন্ড থাকলে ইন বলি, সেটা বলেছিলাম। এবার ট্রিপল বন্ড থাকলে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে আমরা কি বলবো? আইন। তার মানে কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড হয়, এইটাকে আমি বলবো আইন। আইন। তাহলে আমি যদি এরকম একটা কম্পাউন্ড নিই, CH3C ট্রিপল বন্ড CH, তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে চেনটাকে যেটা বড় হবে ধরবো, তো এখানে তিনটেই রয়েছে। এইবার এই ফাংশনাল গ্রুপটা হচ্ছে কোনটা? ট্রিপল বন্ড। তাহলে ট্রিপল বন্ডকে যেদিক দিয়ে গেলে কাছে পাবো আমার সেদিকে ধরতে হবে। তাহলে নিশ্চিত হবে এটা 1। তাহলে আমি যেহেতু এদিকে যাচ্ছি, তাহলে এই সামনের সমস্ত সম্পত্তি এর, তার মানে ট্রিপল বন্ডটা এর সম্পত্তি হবে। যদি আমি এই দিক দিয়ে যেতাম, তাহলে এই ট্রিপল বন্ডটা এর সম্পত্তি হতো। তাহলে ওইটা 1 2 3, তাহলে এটার নাম কি বলবো? এর তো কোনো পার্শ্ব শৃঙ্খল নেই, যার জন্য পার্শ্ব শৃঙ্খলের কোনো ব্যাপারটাই আসবে না। তাহলে মেন চেনে কটা কার্বন? তিনটে। তাহলে প্রো 1 আইন, তাহলে আমরা প্রোপাইন বলবো, প্রোপাইন। এইবার দেখো, যদি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একসঙ্গে থাকে, তখন একটু সমস্যায় পড়তে হবে। কেমন করে সমস্যায় সমাধান করব? দেখো, ধরো আমি এইরকম একটা কম্পাউন্ড দিয়েছি। এইরকম কম্পাউন্ড দেওয়ার সময় প্রথম যে কাজটা করব, যেহেতু ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একসঙ্গে আছে, তখন আমি দুদিক দিয়ে নাম্বারিংটা করব। 1 2 3 4, 1 2 3 4। খেয়াল করে দেখো, আমি যখন এদিকে দিয়ে যাচ্ছি, তখন ডাবল বন্ডকে কত নম্বর কার্বনের প্রপার্টি পাচ্ছি? 1 নম্বরের প্রপার্টি পাচ্ছি। যখন এদিকে দিয়ে মুভ করছি, তখন ট্রিপল বন্ডকে কত নম্বরের প্রপার্টি পাচ্ছি? 1 নম্বরের প্রপার্টি পাচ্ছি। এক্ষেত্রে একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইটা, যে আমি নাম্বারিং করার পর দুদিক দিয়ে যাব। যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড একসঙ্গে থাকে, একদিক দিয়ে যাওয়ার সময় ডবল বন্ডকে যত নম্বর অবস্থানে পাবো, এখানে যেমন 1 নম্বর অবস্থানে পেয়েছি, অন্য দিক দিয়ে আসার সময় ট্রিপল বন্ডকে যদি ঠিক তত নম্বর অবস্থানেই পাই, যেমন এদিক দিয়ে আসার সময় ট্রিপল বন্ডকে কত নম্বরে পাচ্ছি? সেই 1 নম্বরের ওপরেই পাচ্ছি। সেক্ষেত্রে তোমাকে যে নিয়মটা রয়েছে সেটা বলছে, যেদিক দিয়ে ডাবল বন্ডটা রয়েছে সেই দিক দিয়ে নাম্বারিং করতে বাধ্য তুমি। মানে এক্ষেত্রে নাম্বারিং এর প্রেফার্ড দিক হবে এইটা, এদিকটা নয়। তাহলে এদিক দিয়ে যাওয়ার পর আমার সব নাম্বারিংটা, আমার সমস্যাটা মিটলো। এইবার ব্রাঞ্চিং বা পার্শ্ব শৃঙ্খল নেই। পার্শ্ব শৃঙ্খল যেহেতু নেই, তাহলে মেন চেন পড়বে। মেন চেনে কটা কার্বন রয়েছে? 4টি। তাহলে বিউট আমি বলেছিলাম, একের বেশি কোনো মূলক যদি থাকে, মানে ফাংশনাল গ্রুপ বা একই জিনিস যদি থাকে, যেটা, তাহলে তখন আমরা বলবো বিউট থেকে কি হয়ে যায়? বিউটা আ হয়ে যায়। তাহলে বিউটা। এবার দেখো কত নম্বরে আছে? 1 নম্বরে ডাবল বন্ড আছে, আর 3 নম্বরে ট্রিপল বন্ড রয়েছে। এবার বলছে কার নামটা আগে বলবো। তা আমি মজা করে বলি, আমরা যখন কোনো সমস্যার সমাধান পাই না, আমার অভিযোগ যখন কোথাও জানাবার শেষ ঠিকানা কোনটা? আইনের রাস্তা নেওয়া হয়। যার জন্যে ইন আইন একসঙ্গে থাকলে অবশ্যই আমাকে হচ্ছে গিয়ে আইনকে শেষে দেখাতে হবে। তাহলে এটাকে বিউটা না, একই জিনিস দুটো থাকলে তবে বিউটা মানে আ হবে। এখানে তো ডাবল বন্ডটা দুটো নেই বা ট্রিপল বন্ডটা দুটো নেই, যার জন্য এখানটা আ বসাবো না, এখানে বিউট। বিউট বিউট 1 ইন, বিউট 1 ইন 3 আইন। ওই যে আইনকে শেষে দেখিয়েছি, তাহলে বিউট 1 ইন 3 আইন এটার নাম। আমি যদি এটাকে এখানে এইরকম না করে আমি যদি এইটাকে এরকম করে দিতাম, সেক্ষেত্রে কি বলতাম? না, যেহেতু একই জিনিস দুবার রয়েছে, পার্শ্ব শৃঙ্খল কেউ নেই, তখন এর নামটা বলতাম কি? মেন চেন কটা? 4টে। তাহলে বিউটা। কেন টা? আটা হলো যেহেতু একই জিনিস দুবার রয়েছে, যার জন্য এটা নাম বলতাম বিউটা 1 3
ডাই ইন, বিউটা 1,3 ডাই ইন, এরকম বলতাম। এইবার যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড একসঙ্গে রয়েছে অথচ তাদের পজিশনগুলো দুদিক দিয়ে একই নয়, তখন কি করবে? ধরো আমি বলছি এরকম আছে CH3 CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH। আগের যেটা বলেছিলাম এদের একদিক দিয়ে গেলে ডাবল বন্ডকে পাচ্ছ 2 নম্বরে, আর এদিক দিয়ে আসলে ট্রিপল বন্ডকে কত নম্বরে পাচ্ছ? 1 নম্বরে পাচ্ছ। তাহলে যখন এদিক দিয়ে যাচ্ছ তখন এটা 2 নম্বরে, এদিক দিয়ে আসছে 1 নম্বরে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে প্রায়োরিটি দিতে হবে কোন দিকটা? এই দিকটা থেকে প্রায়োরিটি দিতে হবে, তখন আর ওই নিয়ম চলবে না। কিন্তু লেখার সময় আইনকে সবসময় বলেছি শেষে দেখাতে হবে। তাহলে এটার নাম বলবো কি? পেন্ট। পেন্ট। তাহলে এদিক দিয়ে আসলে এই ডাবল বন্ডটা কত নম্বরে সম্পত্তি? 3 নম্বরে। তাহলে পেন্ট 3 in 1 আইন। তাহলে পেন্ট 3 in 1 আইন, এর নামটা বলবো। বেশ, এইবার দেখো বিভিন্ন রকম কার্যকরী মূলক রয়েছে। বিভিন্ন রকম কার্যকরী মূলক বলতে আমি বলি কার্যকরী মূলক কাকে বলে। ধরো আমি বলছি CH3OH, রাইট? CH3COOH দুটোর ক্ষেত্রে একই অ্যালকিল মূলক রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এইটা যদি মানুষ খায় তাহলে মানুষ মারা যাবে, এইটা খেলে কি হবে? মানুষ এটা খায়, ভিনিগার তো আমরা ইউজ করি। এখন দুজন বাঁ দিকে একই অ্যালকিল মূলক রয়েছে, কিন্তু দুজনের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য ঘটিয়ে দিয়েছে। এটা খেলে মানুষ মরে যায়, সেটা কে করেছে? তাই ডান দিকে এই যে গ্রুপগুলো রয়েছে, এটা থাকার জন্য এটা খেলে মানুষ মরে যায়, এটা থাকার জন্য মানুষ এটা এডেবল মানে আমরা খেতে পারি। তাহলে এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো ভৌত এবং রাসায়নিক ধর্ম এরা নির্ধারণ করছে, এই গ্রুপগুলোকে বলা হচ্ছে কার্যকরী মূলক। তাহলে ফাংশনাল গ্রুপ কারা? যে সমস্ত মূলকগুলো একই অ্যালকিল মূলকের সঙ্গে যুক্ত থেকে যৌগগুলো ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদেরকে বলা হচ্ছে কার্যকরী মূলক। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কার্যকরী মূলকওয়ালা যৌগগুলোর আইউপ্যাক নোমেনক্লেচার করতে হবে। এখানে আমি দুভাবে নাম বলবো প্রত্যেকটা কার্যকরী মূলকে। এটা হচ্ছে ধরো OH, এর আমি দুটো নাম বলবো, প্রথম নাম এবং সেকেন্ড নেম। ফার্স্ট নেম সেকেন্ড নেম কথাটার মানে হচ্ছে আমাদের এমন একটা সমস্যায় পড়তে হবে যখন হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে একাধিক ফাংশনাল গ্রুপ থাকবে, সেটা আমি শেষের দিকে আসব। তাদের ক্ষেত্রে কোনটাকে নাম আগে বলবো, কোনটাকে পরে বলবো, কি বলবো সেইগুলো আমি বলে দিচ্ছি। ধরো OH, কোনো ক্ষেত্রে দেখলাম ওকে আমাকে মেইন চেনের আগে বলতে হবে। মেইন চেনের আগে বলতে গেলে পার্শ্ব শৃঙ্খল ধরতে হবে। সেটা কখন আসবে না? যখন হচ্ছে গিয়ে একের বেশি কার্যকরী মূলক থাকবে। আমি এখন কাজ করব একটা কার্যকরী মূলক নিয়ে, তা সত্ত্বেও একের বেশি থাকলে প্রথমে যদি নাম বলতে হয় তার নামটা কি বলতে হবে সেটা আমি লিখে দিচ্ছি। একে বলা হচ্ছে হাইড্রক্সি। প্রথমে যদি বলা হয় হাইড্রক্সি বলতে হবে, আর যদি শেষে বলতে হয় কার্যকরী মূলকের নামটা, তখন কার্যকরী মূলক মানি তখন কার্যকরী মূলক মানি নাম শেষে বলতে হয়। কিন্তু যখন পার্শ্ব শৃঙ্খল হিসেবে কাজ করবে, মানে একাধিক কার্যকরী মূলক যখন থাকবে, পার্শ্ব শৃঙ্খল হিসেবে কাজ করলে একে বলা হচ্ছে হাইড্রক্সি। তাহলে এটা হলো হাইড্রক্সি। আর এটা কি OH, এখানে বলতে হয় অল অর আনল, হয় অল বলবো না হলে আনল বলবো। এটা যদি পরে বলা হয়, এটা হচ্ছে যখন পার্শ্ব শৃঙ্খল হিসেবে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে CHO। CHO একে অনেক সময় ফরমাইল বলা হয় যদি আগে বলতে হয়, আর পরে বললে কি হতো? এল অর এনাল। এনাল। C ডবল বন্ড O, একে আগে বললে কিটো বলা হয়, অর অক্সা।
হয় কিটো না হলে অক্সা, পরে বললে ওন और আনন। ওন বলবো যখন সে ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে, ওন বা আনন। COOH এইটা একদম প্রায়োরিটি টপ লিস্টে থাকে, যার জন্য ওর প্রথমে নাম বলে কিছু হয় না। এটা হচ্ছে ওইক অ্যাসিড और एनोइक एसिड, ওইক অ্যাসিড और एनोइक एसिड। আমি আজকে এইগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে শুরু করি ওইচ নিয়ে। আরো ফাংশনাল গ্রুপ আছে, এইগুলো কমপ্লিট করে তারপরে এগোই। ধরো আমি বলছি এরকম একটা কম্পাউন্ড দিয়েছি, তাহলে আমি যে প্রথমে যে রুলটা বলেছিলাম যে পজিশন অফ দ্য ব্রাঞ্চিং, নেম অফ দ্য ব্রাঞ্চিং, মেন চেন, পজিশন অফ দ্য ফাংশনাল গ্রুপ, নেম অফ দ্য ফাংশনাল গ্রুপ, এখানে একটাই কার্যকরী মূলক রয়েছে। প্রথমে আগে চেনটা ধরে নিই, যেটা সবচেয়ে বেশি কার্বন থাকবে। তাহলে এখানে ধরলে 1 2 3 4 5, তাহলে 5টা কার্বন রয়েছে। তাহলে এটা আমার মেন চেন। তাহলে মেন চেনে নাম্বারিং করবো দুদিক দিয়ে। দ্বিতীয় ওই দিক দিয়ে আর করতে যাব না, কারণ আমি বলেছিলাম এখানে আর হিসেবের কিছু দরকার নেই। কার্যকরীমূলক যে দিক দিয়ে গেলে কাছে পাবে সেই দিক দিয়ে নাম্বারিংটা করতে হবে, বাধ্য তুমি। তাহলে এই দিক দিয়ে গেলে কার্যকরীমূলকটা কত নম্বরে পাচ্ছ? 2 নম্বরে। সুতরাং এই দিক দিয়ে আমি নাম্বারিং করতে বাধ্য থাকবো। তাহলে এর নামটা কি বলবো? তার প্রথমে আগে ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং রয়েছে কোথায় রয়েছে? 3 নম্বরে। তাহলে পজিশন অফ ব্রাঞ্চিং 3। কি আছে? মিথাইল, 3 মিথাইল। মেন চেনে কার্বন কটা? 5টা। পেন্ট, তাহলে 3 মিথাইল পেন্ট, 2 অল। और যদি বলতে হয় পেন্টান 2, এটাকে আনল বলি, পেন 2 আনল, और পেন্টান 2 অল। তাহলে হয় বলবো আমি 3 মিথাইল পেন 2 আনল, বা হচ্ছে 3 মিথাইল পেন্টান 2 অল। যদি এবার একের বেশি থাকে, একের বেশি থাকে, ধরো আমি বলছি এইরকম পজিশনে আর একটা রয়েছে ওইচ, তাহলে নাম্বারিং করতে গেলে যেহেতু এখানে কাছে পেয়ে যাচ্ছ, তাহলে এই দিক দিয়ে নাম্বারিং করতে বাধ্য। তাহলে 3 নম্বরে তোমার ব্রাঞ্চিং রয়েছে, তাহলে 3 মিথাইল পেন্টান 2 3 ডায়ল। তাহলে 3 মিথাইল পেন্টান 2 3 ডায়ল। এইটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার এর আইউপ্যাক নোমেনক্লেচার। যদি আমি এরকম একটা কম্পাউন্ড দিই, তাহলে কি হবে? মূল চেন এইটা 3টে কার্বন, তাহলে কত হচ্ছে? প্রোপান 1 2 3 ট্রাইঅল, প্রোপান 1 2 3 ট্রাইঅল, বা প্রোপ 1 2 3 ট্রাই আনল। তাহলে প্রোপান 1 2 3 ট্রাই অল, বা প্রোপ 1 2 3 ট্রাই আনল, প্রোপ 1 2 3 ট্রাই আনল। এভাবে বলতে পারি। এরপর হচ্ছে সিএইচও। সিএইচও যদি ফাংশনাল গ্রুপ হয়, এইবার একটা কথা মনে রাখতে হবে, আমি যেন বলেছিলাম যে ফাংশনাল গ্রুপ যে দিক থেকে গেলে কাছে পাবে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে।
তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফাংশনাল গ্রুপে যদি কার্বন পরমাণু থাকে তাকে চেনের মধ্যে ধরতে তুমি বাধ্য। তাহলে সেইটাকে আমার কত নম্বর দিতে হবে? নিশ্চিত 1 নম্বর দিতে হবে। তাহলে আমি যদি এরকম একটা কম্পাউন্ড দিয়ে ইউজ করি, তাহলে অবভিয়াসলি এই কার্বনটা কত নম্বরে পাবে? 1 নম্বরে। তাহলে 1 2 3। তাহলে এখানে পার্শ্ব শৃঙ্খল কততে রয়েছে? 2 নম্বরে আছে। তাহলে কত হচ্ছে? 2 মিথাইল কি রয়েছে? প্রোপ। কত নম্বরে আছে? প্রোপ 1 অ্যানাল। অথবা বলবো 2 মিথাইল প্রোপান 1 অল। 2 মিথাইল প্রোপান 1 অল না, সরি, এল। 2 মিথাইল প্রোপান 1 এল বা 2 মিথাইল প্রোপ 1 অ্যানাল। যদি দুদিকেই বা দুটো প্রান্তেই সিএইচও থাকে, ধরো এদিকেও সিএইচও আছে, রাইট? আচ্ছা, এটাকে এখানে না রেখে আমি এখানটায় রাখি। আমি বলেছিলাম ফাংশনাল গ্রুপে যদি কার্বন পরমাণু থাকে তাকে চেনের মধ্যে ধরতে হবে এবং তাকে 1 নম্বর দিতে হবে। আর প্রশ্ন হচ্ছে এদিকেও সিএইচ এদিকেও সিএইচ, তাহলে কোনটাকে আমি 1 নম্বর দেবো? এটা নিয়ে তোমার কনফিউশন আসবে। আমি এক কাজ করি, আমি তো বলেছিলাম যেগুলোকে চেনে ধরতে আগে চেনটা ধরে নিই। চেনটা ধরতে গেলে কি হবে? একেও 1 নম্বর। এইবার খেয়াল করো কোন দিকটা থেকে আমি নাম্বারিং করবো সেটা কিন্তু এবার ঠিক করে দিচ্ছে কোনটা? এই পার্শ্ব শৃঙ্খল। কারণ দুদিক দিয়ে সিএইচও, এদিক দিয়ে গেলেও 1 নম্বরে পাচ্ছ, ওদিক দিয়ে 1 নম্বরে পাচ্ছ। এদিক দিয়ে গেলে তোমার পার্শ্ব শৃঙ্খলটাকে কত পাচ্ছ? 4 নম্বরে পাচ্ছ। এদিক দিয়ে গেলে পার্শ্ব শৃঙ্খলকে 2 নম্বরে পাচ্ছ। যেদিক দিয়ে গেলে কাছে পাবে তোমাকে সেদিক দিয়ে নাম্বারিংটা করতে হবে। তাহলে এইদিকে নাম্বারিংটা আমার প্রেফার্ড। যেমন এদিকে নাম্বারিংটা আমার প্রেফার্ড হচ্ছে, তাহলে এবার হিসেব করে দেখো প্রথমে বলতে হবে কাকে না, প্রথমে হচ্ছে কি যেটা পার্শ্ব শৃঙ্খল রয়েছে কত নম্বর পজিশনে? 2 নম্বরে। 2 মিথাইল। তাহলে মেইন চেনে কটা কার্বন হচ্ছে? মেইন চেনে কার্বন হচ্ছে 5টা। পেন্টান, পেন্টান 1 5 1 5 1 5 ডাই অ্যাল বা পেন্ট 1 5 ডাই অ্যানাল, এটা থাকবে। বা পেন্ট 1 5 ডাই অ্যানাল, এইরকম হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে যদি এইরকম কম্পাউন্ড হয়, 3টে যদি সিএইচও থাকে, এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে ফাংশনাল গ্রুপ হিসেবে কিন্তু সিএইচও কোনোটাকে ধরা হবে না। কেন হবে না? আমি যদি একে 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 একসঙ্গে ফাংশনাল গ্রুপ ধরি তাহলে প্রত্যেককে তো চেনে থাকতে হবে, কিন্তু চেনে তো রাখা সম্ভব হবে না। তাহলে সেক্ষেত্রে কি করবে না, সেক্ষেত্রে তোমার যেহেতু সবাইকে একটা চেনে ফেলা যাচ্ছে না, তখন কোনো সিএইচওকে তুমি ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করতে পারবে না। তখন তোমাকে মেন চেন ধরে নিতে হবে এই 3টে। হয়েছে? এবার হিসেবে বসো কোন দিক দিয়ে নাম্বারিং করো।
আমার এদিক দিয়ে নাম্বারিং করতে গেলে এটা 1 নম্বরে পাচ্ছ, 2 নম্বরে পাচ্ছ, 3 নম্বরে পাচ্ছ, এদিক দিয়ে গেলেও 1 নম্বরে পাচ্ছ, 2 নম্বরে পাচ্ছ, 3 নম্বরে পাচ্ছ। সুতরাং এখন নাম্বারিং এর কোনো অসুবিধা নেই। কারণ তুমি যদি এমনিতেই যোগ করো 1 2 3, তাহলে যোগ করলে কত 6, এদিক দিয়েও 6। এমন যদি সিচুয়েশন হয় কোনো দিক দিয়ে গেলে হয়তো যোগ করে কম আসছে, তাহলে সেদিক দিয়ে করতে। তাহলে এর ক্ষেত্রে আমি কি করব, এর ক্ষেত্রে 1 2 3, তখন আমি এদের নামগুলো বলবো পার্শ্ব শৃঙ্খল হিসেবে। ওই যে আমি আগে একটা নাম দিয়েছিলাম কি, ফরমাইল, তাহলে এর নাম বলবো 1 2 3 ট্রাই ফরমাইল, 1 2 3 ট্রাই ফরমাইল প্রোপেন, 1 2 3 ট্রাই ফরমাইল প্রোপেন। তখন দেখবে একে আমি আর ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করতে পারছি না। কেন পাচ্ছি না? যেহেতু চেনে সবকটাকে একসঙ্গে পাচ্ছি। নেক্সট, যদি সিও গ্রুপ থাকে, সি ডবল বন্ড, কি বলেছিলাম, ওন বা আনন বলা হয়। এটা ভেরি সিম্পল। আমি বলেছিলাম চেনে নাম্বারিংটা সেই দিক দিয়ে করবে যে দিক দিয়ে গেলে কার্যকরী মূলককে কাছে পাবে। তাহলে এদিক দিয়ে গেলে কত নম্বরে পাচ্ছ, 3 নম্বর, আর এদিক দিয়ে গেলে কত নম্বরে পাচ্ছ, 2 নম্বরে। তাহলে সেক্ষেত্রে বলতে গেলে আমার এদিক দিয়ে গেলেই নাম্বারিংটা করতে হবে। তাহলে এটা কত, 4টে কার্বন রয়েছে। তাহলে কি বলবে, এর নাম বিউটান, 2 ওন or বিউট, 2 আনন, যে কোনো একটা। আর যদি এর মধ্যে পার্শ্ব শৃঙ্খল থাকে তাহলে সেই অনুযায়ী নামকরণটা করতে হবে। এইবার একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে কি ইথার ও ইথার শ্রেণীর কম্পাউন্ড, এটাকে একটু বুঝতে হবে। ইথার, ইথার মানে তার দুদিকে হচ্ছে গিয়ে অ্যালকিল মূলক থাকবে। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, CH3O CH3, এদের নিয়মটা হচ্ছে যে এই অক্সিজেন একদম সিম্পল ওয়েতে, অনেক জায়গায় একদম অক্সিজেনকে 1 2 3 এর মধ্যে ফেলে দিয়ে করছে, ওই জটিলতা গিয়ে লাভ নেই। এই অক্সিজেনটা রয়েছে, দুদিকে দেখে নেবে যে গ্রুপগুলো রয়েছে সেখানে কার্বন বেশি কোথায় আছে। যেখানে কার্বন বেশি রয়েছে সেইটাকে চেন ধরবে, বাকিটাকে মানে কি, বাকি যে অ্যালকিল গ্রুপটা রয়েছে সেইটা এবং অক্সিজেনকে ধরে অ্যালক্সি করবে বা অ্যালকক্সি করবে। কিরকম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তুমি একটা কার্বনকেই চেন ধরো, তাহলে বাকিটা মানে এইটা কি গ্রুপ রয়েছে, এটা হচ্ছে গিয়ে কোন গ্রুপ, মিথাইল। তাহলে আমরা OH কে হাইড্রক্সি যদি বলে থাকি, মানে H এর সঙ্গে, O এর সঙ্গে H লেগে আছে বলে ওটা হাইড্রক্সি। তাহলে O এর সঙ্গে মিথাইল লেগে থাকলে এটাকে কি বলবো, মিথক্সি। তাহলে এটা হলো মিথক্সি। তাহলে এটা যদি মেন চেন থাকে, এখানে কার্বন কটা, একটা কার্বন, একটা কার্বন থাকলে এখানে সবই তো সিঙ্গেল বন্ড। তার নামটা কি বলবো, মিথক্সিমিথেন, নাম বলবো মিথক্সিমিথেন। এখন 1 পজিশন বলতে গেলে 1 মিথক্সিমিথেন বলতে হয়, 1টা আমার বলার প্রয়োজন নেই, জাস্ট বললাম মিথক্সিমিথেন। যদি আমি এটাকে এরকম পাল্টে দিই, তখন মেন চেন কোনটাকে ধরতে হবে, মেন চেন ধরতে হবে এইটাকে, কারণ যেহেতু কার্বন বেশি রয়েছে আর এ পাশে কে রয়েছে, তাহলে এটাকে আমার হচ্ছে গিয়ে ফাংশনাল গ্রুপ ধরতে হবে। তাহলে এটা কি, এইটা হচ্ছে কোন গ্রুপ হবে, মিথক্সি হবে। তাহলে মেন চেনের ফাংশনাল গ্রুপ যে দিক দিয়ে কাছে পাবে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হয়। তাহলে 1 2, তাহলে এটার নামটা কি বলবো, অ্যালকক্সিকে সবসময় আগে বলতে হয়। তাহলে কত, 1 মিথক্সি কি হবে, ইথেন,
তা ওয়ানটা যদি আমি নাই বলি তাহলে কি দাঁড়াবে? মিথক্সি ইথেন, এর নামটা দাঁড়িয়ে যাবে। যদি এইরকম কম্পাউন্ড আমি ইউজ করি, আমি বলেছিলাম যে ওয়ের দুদিকে যেখানে কার্বন সংখ্যা বেশি থাকবে সেই দিকটাকে মেন চেন ধরতে হবে। তাহলে মেন চেন ধরলে তার তো একটা প্রান্ত থেকে তো নাম্বারিং করতে হবে। ফাংশনাল গ্রুপটা মাঝে পড়ে গেছে, আমি যদি এটাকে আরেকটু বাড়িয়ে দিই তাহলে আমি তো আর এখান থেকে নাম্বারিংটা করতে পারবো না। চেনের তো একটা এন্ড থেকে নাম্বারিং করতে হয় এদিক থেকে নাহলে এদিক থেকে। তাহলে এদিক থেকে গেলে 1 2 3 4 1 2 3 4। তাহলে এই ফাংশনাল গ্রুপটা কোন দিক দিয়ে গেলে কাছে পাচ্ছি? এই দিক দিয়ে আসলে কাছে পাচ্ছি। তাহলে এই দিক দিয়ে আসলে যদি কাছে পাই তাহলে কত নম্বরে পাচ্ছি? 2 নম্বরে। এটা কি রয়েছে? মিথক্সি। এটা মিথাইল গ্রুপ, তার সঙ্গে অক্সিজেন, তাহলে মিথক্সি। তার নাম হবে 2 মিথক্সি। 2 মিথক্সি। মেন চেনে কার্বন কটা? 4টে, তার নাম হবে বিউটেন। তাহলে 2 মিথক্সি বিউটেন। এইরকম ভাবে ইথারের নামকরণ গুলো করতে হয়। এরপর আছে COOH, ওইক অ্যাসিড বা অ্যানোইক অ্যাসিড, রাইট? ধরো HCOOH ফাংশনাল গ্রুপে কার্বন থাকলে তাকে চেনে ধরতে 1 নম্বরে দেয়। এর যদি নামটা বলি আইপ্যাক নাম, তাহলে মূল চেনে কার্বন কটা? 1টা, তাহলে তাকে 1 নম্বর দিতে হবে 1। এটার নামটা কি হবে? মিথ 1 অ্যানোইক অ্যাসিড বা মিথান 1 ওইক অ্যাসিড। মিথ 1 অ্যানোইক অ্যাসিড বা মিথান 1 অ্যানোইক অ্যাসিড। তাহলে এটা এমনিতে বলবো 1টা উড়িয়ে দিই, তাহলে কি দাঁড়াবে? মিথানোইক অ্যাসিড। তাহলে সিমিলারলি আমরা অনেক কিছুই বলতে পারি। ধরো যদি আমি এর কথাই বলি, তাহলে এখানে দেখো দুটো পার্শ্ব শৃঙ্খল হয়ে গেছে, তার নাম্বারিং আমার এদিক দিয়ে কত? 1 2 3। পার্শ্ব শৃঙ্খল থাকলে তার নামটা বলতে হবে, তখন আবার সেই অ্যালফাবেটিক্যালি বলতে হবে, সেই রুলসটা চলে আসে। তাহলে কেমন হচ্ছে? তাহলে 2 ব্রোমো 2 ক্লোরো, মূল চেনে কার্বন কটা? 3টে, তাহলে কত হচ্ছে? প্রোপান 1 ওইক অ্যাসিড বা হচ্ছে প্রোপ 1 অ্যানোইক অ্যাসিড, তার নাম হবে 2 ব্রোমো 2 ক্লোরো প্রোপানোইক অ্যাসিড। এইরকম নামকরণ করতে হয়। এইবার যদি এইরকম একটা কম্পাউন্ড হয়, রাইট? তাহলে ফাংশনাল গ্রুপ রয়েছে দুদিকে, নাম্বারিং করবো আমি যে কোনো একদিকে 1 2 3 4 1 2 3 4। যেদিক দিয়ে যাও না কেন ফাংশনাল গ্রুপে পজিশন দুক্ষেত্রে একই রয়েছে, যেহেতু এখানে কোনো ব্রাঞ্চিং নেই, যার জন্য এখানে যে কোনো একদিক দিয়ে নাম্বারিং করতে পারি। তাহলে এর আমি নামটা কি বলবো? চেনে কার্বন কটা? 4টে, তাহলে বিউটান। বিউটান 1 4 ডাই ওইক অ্যাসিড বা বিউট 1 4 ডায়ানোইক অ্যাসিড, রাইট? তার নাম হবে বিউটান 1 4 ডাই ওইক অ্যাসিড। যদি এইরকম একটা হয়,
এখন এক্ষেত্রে সিওএইচ গ্রুপ যেগুলো রয়েছে, এই সিওএইচ গ্রুপগুলোকে আমি তো আর চেনে ধরতে পারবো না, কারণ সবাই তো আর ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে না। একে চেনে ধরলে তো এ চেনটা পাবে না, যার জন্য আমি সব কটাকেই বাদ দেবো। তাহলে আমি মূল চেন ধরবো কোনটা? এই 3 থেকে দিয়ে নাম্বারিং করবো 1 2 3। তুমি হিসেব করে দেখো 1 2 3 তিনটে জায়গাতেই রয়েছে, এটা ব্রাঞ্চিং হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমি নাম বলবো, এদের বলবো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে বলবো প্রোপান 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তখন ওরা ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করছে না, তাহলে তুমি চেনেই ধরতে পারতাম। এরপরে যেগুলো রয়েছে এবার দেখো, COR, এটার প্রথমে নাম বলবো কার্ব অ্যালক্সি, পরে ফাংশনাল গ্রুপ হিসেবে যখন ধরবো তখন বলে অ্যানোয়েট। NH2 অ্যামিনো নামিন, CONH2, এটার নামটা বলার প্রয়োজন হবে না, এটা হচ্ছে এনামাইড, বা অনেক সময় এটাকে ফর্মামাইডও বলা হয়, ফর্মামাইড। CN সায়ানো নাইট্রাইল। আচ্ছা, এবার এটা আসা যাক কেসটারে। এস্টারের নোমেনক্লেচারটা খুব ইন্টারেস্টিং। কিরকম? ধরো CH3 CO C2H5, এটা এস্টার কেন না? এরা এই ফরম্যাটে রয়েছে, COR এই ফরম্যাটে রয়েছে। এই এস্টারের সবসময় মনে রাখবে, গঠনটাকে যদি আমি করি তাহলে দেখবে এই যে গ্রুপটা, এই গ্রুপটার নামটা অল টাইমস আগে বলতে হবে। তাহলে গ্রুপে কে রয়েছে? মিথাইল, যার জন্য এর নামটা বলবো মিথাইল। একে বাদ দিলে তাহলে এই দিকে চেনে কটা কার্বন থাকছে? 1 2, দুটো কার্বন থাকছে, কারণ এখানে তো চেনটা কেটে গিয়েছে, চেনে কার্বন দুটো। তাহলে কটা কার্বন আছে? দুটো। দুটো তাহলে কি হয়? ইথ। তাহলে ইথ 1 অ্যানোয়েট, ইথ 1 অ্যানোয়েট, বা 1টা যদি আমি উড়িয়ে দিই তাহলে কি দাঁড়াবে? মিথাইল ইথানোয়েট, মিথাইল ইথানোয়েট। এইবার সমস্যা যে যদি এখানে ব্রাঞ্চিং থাকে আর এখানেও ব্রাঞ্চিং থাকে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। রাইট? এখন আমি বলেছিলাম এই নামটা আগে বলতে হবে। তাহলে এই দিকে কটা কার্বন যুক্ত রেডিকাল? 3টে কার্বন। কি? প্রোপাইল। কিন্তু প্রোপাইল বললেই তো হবে না, প্রোপাইলের ভেতরে আবার কি রয়েছে? ব্রাঞ্চিং রয়েছে। তাহলে কত হবে? এর ভেতরে আবার নাম্বারিং করতে হবে 1 2 3। তাহলে আমি নাম বলবো 2 ব্রোমো, 2 ব্রোমো, তারপর হচ্ছে প্রোপাইল।
আমি বলেছিলাম আগে এইদিকে গোটার নামটা করতে হবে, কিন্তু তার ভেতরে আবার ব্রাঞ্চিং রয়েছে, তাহলে তার নামটাকে করে নিতে হবে 2-ব্রোমো-প্রোপাইল। 2-ব্রোমো-প্রোপাইল ব্র্যাকেট মেরে দিলাম, মানে হচ্ছে ওটা ওর ভিতরে আছে 2-ব্রোমো-প্রোপাইল। এইবার কি 1 2 3, তাহলে চেনে কটা কার্বন? 3টে, তাহলে তো প্রোপানয়েট হওয়ার কথা, কিন্তু এখানে আবার মাঝখানে আবার ব্রাঞ্চিং রয়ে গেছে, যার নাম হবে 2-ব্রোমো-প্রোপাইল 2-ক্লোরো। চেনে কার্বন কটা? 3টে, তাহলে প্রোপানয়েট। টু ব্রোমো প্রোপাইল 2-ক্লোরো প্রোপানয়েট, 2-ব্রোমো প্রোপাইল 2-ক্লোরো প্রোপানয়েট। তার মানে এদিকে ব্রাঞ্চিং থাকলে সেটাকেও বলতে হবে, কিন্তু তাদের মূল যে রেডিকাল, সেই রেডিকালের নামটাকে আগে বলতে হবে। রেডিকালের নামটা বলতে হবে, কিন্তু তার মধ্যে যদি ব্রাঞ্চিং থাকে তাকে আগে ব্র্যাকেটের মধ্যে বলে নিতে হবে। তারপরে এর মধ্যে যদি আবার ব্রাঞ্চিং থাকে তাকে সেই অনুযায়ী বলতে হবে। তাহলে 2-ব্রোমো-প্রোপাইল 2-ক্লোরো প্রোপানয়েট, এগুলো হচ্ছে গিয়ে স্টারের নামকরণ। আই প্যাক।